আমি ষষ্ঠীচরণ বিশ্বাস, তেহট্ট হাই স্কুলের প্রাক্তন শিক্ষক। এবার প্ল্যাটিনাম জয়ন্তী হচ্ছে তেহট্ট হাই স্কুলের। আমারও বয়স 75 বছর, একই সঙ্গে দুটো প্ল্যাটিনাম জয়ন্তী হচ্ছে, সেই জন্য আমার আরও আনন্দ। এই প্ল্যাটিনাম জয়ন্তী সাড়ম্বরে হচ্ছে, তার সাফল্য কামনা করছি। এলাকায় সমস্ত মানুষ, সাধারণ মানুষ, ছাত্র ছাত্রী, প্রাক্তন ছাত্রছাত্রী যত আছে সবাই একত্রিত হয়ে এই উৎসবকে আরও আনন্দমুখর হয়ে উঠবে, এই কামনা করছি আমি। এই কামনা করতে গিয়েই তেহট্ট হাই স্কুলের কত কথাই মনে পড়ছে। এই স্কুলে আমি এসেছিলাম 1976 সালের 7ই সেপ্টেম্বর। তারপরে স্কুলে আসার পরে স্কুলের শিক্ষকতা করতে আসা, একটা পেশার সঙ্গে যুক্ত হওয়া, এটা চাকরি করতে আসার মতো প্রথমে যখন ঢুকেছিলাম সেটা মনে হয়েছিল। কিন্তু স্কুলে আসার পরে মনে হলো এটা চাকরি করতে আসা নয়, এটা একটা প্রতিষ্ঠানের সঙ্গে আত্মিকভাবে যুক্ত হওয়া। এবং তেহট্ট হাই স্কুলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ছিলেন তার মধ্যে মানে প্রণম্য শিক্ষক শ্রদ্ধেয় কমলেন্দু সান্যাল, শ্রদ্ধেয় গণেশচন্দ্র পাল, ভবেশ কুমার বিশ্বাস, রবীন্দ্রনাথ দত্ত, এদের আদর্শবোধ, স্কুলের প্রতি ভালোবাসা, মমতাবোধ, এই সমস্ত দেখে স্কুলের সঙ্গে একাত্ম হয়ে গেলাম। তারপরে এই স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে এমনভাবে মিশে গেলাম, স্কুলের প্রত্যেকটা অনুষ্ঠানের সঙ্গে এমনভাবে যুক্ত হয়ে গেলাম যে এই স্কুলটার 34 বছর চাকরি করে গেলাম, মনে হলো যেন 4 বছর চাকরি করলাম। এত মুহূর্তের মধ্যে যেন দিনগুলো হারিয়ে গেল। এই স্কুলের কত কথাই মনে পড়ছে। যেমন স্কুলের শিক্ষা ছাড়াও, পড়াশোনা ছাড়াও স্কুলের যে সমস্ত আনুষঙ্গিক কাজ, সেই সমস্ত কাজের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম। প্রতিনিয়ত আমরা স্কুলের খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতাম, আমরা স্কুলের নাটক, তারপরে যাত্রা তো সে তো অন্য অনুষ্ঠান, কিন্তু স্কুলের যে অনুষ্ঠান তাতে 25শে বৈশাখ, সরস্বতী পূজা, সেই সময় ছাত্রছাত্রীদের নিয়ে, শিক্ষক শিক্ষিকাদের নিয়ে যে অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সঙ্গে একাত্মভাবে মিশে, এমনভাবে মিশে যেতাম, কে ছাত্র আর কে শিক্ষক এই তফাৎ আমাদের মধ্যে থাকতো না। আর বিশেষ করে আমার একটা কতগুলো ঘটনা মনে পড়ছে। আমি স্কুলে থাকাকালীন ওই বিভিন্ন যে খেলাধুলা হতো, সেই খেলাধুলার মাঠে যেতাম। তা মাঠে যেতে গিয়ে একবার একটা ঘটনা মনে পড়ছে। শিবপুর হাই স্কুলে আমাদের খোখো খেলা হচ্ছে, খোখো না বললাম, কাবাডি খেলা হচ্ছে। কাবাডি একটা মারাত্মক খেলা, ছাত্রছাত্রীদের যে কোনো মুহূর্তে আঘাত লাগতেই পারে। তেমনই দুর্ভাগ্য, শিবপুর মাঠ একটা গ্রাম্য এলাকা, সেই শিবপুর মাঠে খেলা হতে হতে আমাদের একটা ছাত্র দারুণভাবে আহত হয়ে গেল। এমন আহত হলো সঙ্গে সঙ্গে মাঠের বাইরে পড়েই অজ্ঞান হয়ে গেল। আমি ছিলাম মাঠে, সঙ্গে সঙ্গে দেখছি তার সেন্সলেস। মুহূর্তের মধ্যে আমি 4 জন ছাত্রকে নিয়ে, টিম খেলাধুলা হচ্ছে হোক, গেমস টিচারকে বললাম তোমরা খেলা চালাও, আমি একে ব্যবস্থা করছি। ওকে সঙ্গে সঙ্গে সে কাঁধে করে তুলে নিয়ে সে নৌকায় পার হলাম। পার হয়ে এসে এপারে এসে বাসে করে মালিয়াপোতাতে আসলাম। আসার সময় দেখছি ওর হাত পা পুরো ঠান্ডা, বরফের মতো ঠান্ডা, শ্বাস প্রশ্বাস চলছে, দুর্বল। তখন আমার মনে হচ্ছে হয়তো বাঁচাতেই পারবো কি পারবো না, এমন মানে টেনশান। তখন মনে হচ্ছিল, আমি একটু ফার্মাসি বা ওষুধ সম্বন্ধে কিছু আমার জ্ঞান ছিল, তা আমার মনে হচ্ছিল এখনই একে ডেকাডন ইঞ্জেকশনটা দেওয়া দরকার। তা আমি সেখানে একটা ছোটো ফার্মেসি ছিল, চেষ্টা করলাম, পেলাম না। হসপিটালে নিয়ে আসলাম, তেহট্ট হসপিটালে। আনার পরে চিৎকার করে ডাক্তারবাবুকে ডাকছি, যেখানে আপনি আসুন, ইমার্জেন্সি, আপনি আসুন, ডেকাডন নিয়ে আসুন, মানে চিৎকার করছি আবেগে। যাই হোক, ডাক্তারবাবু, ডক্টর মিশ্র ছিলেন, উনি সঙ্গে সঙ্গে আসলেন, এসে বললেন যে কী হয়েছে, আমরা এই অবস্থা, ডেকাড্রন দিন আগে। উনি বলছেন আমি যেন ডাক্তার। যাই হোক, ডাক্তারবাবু দেখে বললেন হ্যাঁ তাই, একদম মানে বরফের মতো শরীর ঠান্ডা। উনি যাক এই 2 মিনিটের মধ্যে ডেকাড্রন দিলেন, 10 মিনিটের মধ্যে বডি টেম্পারেচার ফিরে আসলো,
তারপর সন্ধেবেলায় ছাত্রকে ফেরত দিলাম, আমরা শান্তিমনে বাড়ি আসলাম। তা ডাক্তারবাবু বললেন যে আপনি অত তাড়াতাড়ি এনেছিলেন বলে এর প্রাণটা ফিরে পেল, দেরি করলে একে আর বাঁচানো যেত না, এমন অবস্থায় পৌঁছে গিয়েছিল। তার নাম মনে আছে? তার নামটা আমার মনে নেই, মনে নেই, অনেক দিন আগে, 80-র দশকে হবে। আর একবার একটা ঘটনা, তো ক্লাস 5-এর একটা ছাত্র, আমি চক ডাস্টার নিয়ে ক্লাসে যাচ্ছি, হঠাৎ দেখছি একটা ছাত্র ওই বারান্দায় বসে মাথা নিচু করে বসে হড়হড় করে বমি করছে, বমি করে গোটা শরীর মুখ ভর্তি। দু একজন টিচার তখন বলছে ডাক্তার ডাকতে হবে, হসপিটাল নিয়ে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি সব হচ্ছে। আমি দেখে আর থাকতে পারলাম না, একটা ছোটো বাচ্চা শিশু ছেলের মতো। আমি তাড়াতাড়ি করে গিয়ে ওকে কোলে নিলাম, কোলে নিয়ে একটা জল নিয়ে আসতে বললাম, জল নিয়ে মুখটা ধুয়ে দিলাম, জামা প্যান্টটা ছেড়ে দিলাম, ছাড়িয়ে আমি বললাম আগে জল দিয়ে পরিষ্কার করা হোক, তারপরে হসপিটাল পরে। যাই হোক, ওইটা করে জল টল দেওয়ার পরে ছেলেটা তখনই নিজে নিজে সুস্থ হয়ে গেল। তারপরে আমি জগ ডাস্টার আবার কুড়িয়ে নিয়ে আবার ক্লাসে গেলাম। তো এইগুলো স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে এমনভাবে থাকতাম আমরা, মনে হতো না যে এটা আমরা চাকরি করতে এসেছি। হ্যাঁ, একটা আত্মিক যোগ স্কুলের প্রতি মুহূর্তে আমাদের ঘটতো। আর ছাত্রছাত্রীদের মধ্যে প্রচুর ছাত্রছাত্রী, তারা জীবনে বড় বড় জায়গায় প্রতিষ্ঠা পেয়েছে। কারণ তেহট্ট হাই স্কুল এই এলাকার মধ্যে মানে পড়াশোনার দিক থেকে, শৃঙ্খলার দিক থেকে, মানের দিক থেকে অনেকের সঙ্গে মানে কম্পিটিশন আসতে পারে। শহরের স্কুলের সঙ্গে তুলনা করলে কোনো অংশে এই স্কুল কম নয়। এবং আমরা যারা টিচার থাকতাম, সেখানে প্রচুর শিক্ষক আদর্শ নিয়ে সমস্ত রকমের শক্তি প্রয়োগ করে নিজেদের সমস্ত জ্ঞান ভাণ্ডার উজাড় করে দিয়ে ছাত্রদের সঙ্গে আমরা একাত্মভাবে পড়াতাম। এবং তার মধ্যে দিয়ে প্রচুর ছাত্রছাত্রী ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় সরকারি পোস্ট এবং বহু জায়গায় তারা আজকে প্রতিষ্ঠিত। তো সে সমস্ত গর্ব লাগে। এবং ছাত্রছাত্রীদের সঙ্গে যে সম্পর্ক এবং যে ভালোবাসা, সেই ভালোবাসাটা এখনকার যুগে শিক্ষক মশাইরা আর পাবে না। আমার অনুমান এটা সম্ভব নয়, এই যুগে আর সেটা ফিরে আসবে না। হ্যাঁ, আমি গত পরশুদিন একটা কাজে বেরিয়েছি, আমার বাড়ির জমির একটা সামান্য ব্যাপার নিয়ে বিএলআর অফিসে গিয়েছি। বিএলআর অফিসে যাওয়ার পরে আমার একজনকে সাহায্য দরকার, কোনো মোহরি বা ইত্যাদি বলে আমি একটা চায়ের দোকানে গিয়ে যাচ্ছি, হঠাৎ একজন এসে বলছে, স্যার আপনি? আমি তো এসেছি একটা মোহরি খুঁজতে, এই বিএলআর অফিসে কাজ আছে। বলে আমি মোহরি স্যার, আপনি আসুন, আগে চা খান। দিয়ে চা খাওয়ালো আমাকে, সেই লোকের মধ্যে প্রণাম করে মানে সেই বুকে জড়িয়ে ধরলাম। যুধিষ্ঠির সরকার, হ্যাঁ যুধিষ্ঠির, খুব ভালো ছাত্র ছিল, পড়াশোনার থেকেও বড় কথা আদর্শ তারা চলতো। এবং এতদিন বাদে, সে 80-র দশকে তারা পড়েছে, এতদিন বাদে যে শিক্ষককে মনে রাখা, শ্রদ্ধা করা, আমি বুকে জড়িয়ে ধরলাম। তা সেই সমস্ত কথা মনে পড়লে আমাদের শিক্ষকতার জীবন সার্থক। হ্যাঁ, ছাত্রছাত্রীদের সঙ্গে পড়াশোনা করিয়েছি সেটা আলাদা ব্যাপার, কিন্তু তাদের যে ভালোবাসা, তাদের যে শ্রদ্ধা, যে সম্মান পেয়েছি, তা এটা আমাদের যতদিন আমরা বাঁচবো এটা মনে থাকবে। আর হয়তো এই কারণেই আমি অন্য জায়গায় যেতে পারিনি। তেহট্ট স্কুলে যখন আসলাম, তার মাস চারেক আগে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম ক্যালকাটা মেডিকেল কলেজে। লিখিত পরীক্ষা ছিল, একটা চাকরির ইন্টারভিউ, দিয়ে পরীক্ষা, ইসিজি, ইইজি, ইএমজি টেকনিশিয়ান, খুব লিমিটেড পোস্ট, অল্প চাকরি হতে পোস্ট ছিল। তা যাই হোক, প্রচুর প্রায় 400-500 জন পরীক্ষা আমরা দিয়েছিলাম, তার মধ্যে 10 জন সিলেক্ট হয়েছিল। কিন্তু সিলেকশনটা আসলো, আমি পরীক্ষা দিয়েছিলাম 76 সালে, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার হলো 78 সালে, 2 বছর বাদে, মানে পোস্ট লিমিটেড। তা আমি রাইটার্সে গেলাম, জয়েন করব বলেই গেলাম। তা রাইটার্সে ঢুকতে গিয়ে পাটা তারা থমকে গেল। তেহট্ট স্কুল ছেড়ে কোথায় যাব? দরকার নেই আমার পয়সা, না দরকার নেই আমার এই সমস্ত। আমি রাইটার্সে জানিয়ে আসলাম যে আমি জয়েন করব না, চলে আসলাম আবার তেহট্ট স্কুলে। তো এই যে ভালোবাসায় যে মমত্ব বোধ স্কুলের প্রতি, এটা আমরা যতদিন বাঁচব এটা ভুল হবে না। এবং সবথেকে বড় কথা, এই স্কুলটাকে তৈরি করার জন্যে এই এলাকার যে মানুষজন,
তাদের যে স্কুলের প্রতি ভালোবাসা শ্রদ্ধা এটা ভোলার নয়। কারণ তখন স্কুলে ঘর ছিল না, প্রচুর ছাত্র, জায়গা দেওয়া যেত না, ঘরের অভাব, সেই জন্যে সরকারি অনুদান সেই হারে আসতো না। কিন্তু ঘর তো তৈরি করতে হবে, ছাত্রদের তো ফিরিয়ে দেওয়া যাবে না, তাদের জায়গা দিতেই হবে। তা আমরা চেষ্টা করেছিলাম সমস্ত জনগণের সাহায্য নিয়েই যে যাত্রা অনুষ্ঠান করতেই হবে। তা সেই যাত্রা অনুষ্ঠান করতে গিয়ে শিক্ষক, আমরা যারা সমস্ত শিক্ষকই মানে তাদের 100% দিতেন, তবুও দেখেছি এই যাত্রার সময় আমাদের যারা মহাযজ্ঞ শুরু হতো। যাত্রার দল বায়না করতে যাওয়া হচ্ছে, রবিবাবু, কমলেন্দর, রবিবাবু, অখিলবাবু, গণেশবাবু, আমি, সমীর দত্ত, অখিল সরকার, এরা সব দল বেঁধে যেতাম যাত্রা বায়না করতে। যাত্রা বায়না করা হলো, রবিবাবু আমাদের ছিলাম টিম লিডার। হ্যাঁ, ওনার পরামর্শে, ওনার নির্দেশ মতো আমরা সব চলতাম। এইবার প্রচার যেতে হবে, নির্দেশ হলো সকাল 8টার সময় সব চলে আসবে, যারা মাইক ছেড়ে দেবো রিক্সা। আমরা 8টার সময় স্কুলে হাজির হলাম, রিক্সায় উঠলাম, মাইক ধরে প্রচার সারাদিন গ্রামগঞ্জ প্রচার করে করে বেলা 5টার সময় ফিরছি। 5টার সময় ফিরে এসেই টিকিট কাউন্টারে টিকিট বিক্রির পর তারপরে গেটে ডিউটি, এই করে যাত্রা শেষ হচ্ছে রাত্রি তখন 12:30 1টা। এই রাত্রি 1টা 1:30টার সময় বাড়ি এসে আবার পরের দিন সকাল 8টার সময় প্রচারে যেতে হবে। সেই সময় মনে হতো না যে এটার কোনো কাজ, এটা একটা যোগ্য, স্কুলের উন্নতির জন্য আমাদের এটুকু করতেই হবে। এবং এই কাজে যখনই যে গ্রামেই যেতাম বা যে এলাকায় যেতাম, মানুষের যে সাড়া অভাবনীয়। প্যান্ডেলে লোক জায়গা হতো না, শুধু তারা যাত্রা দেখতে আসতো না, তারা স্কুলকে সাহায্য করতে হবে, স্কুলকে দান করতে হবে, স্কুলের উন্নতির জন্য তাদের ছেলেমেয়েরা পড়ছে, স্কুলের প্রতি ভালোবাসা মমতাব্য দিয়ে তারা যাত্রা শুনতে আসতো। যাত্রা যেমন শুনতো, তাদের ভালোবাসাটা দিয়েই স্কুলকে তারা তৈরি করেছে। তাদের অবদান ছাড়া, এই এলাকার মানুষজনের অবদান ছাড়া এই তেহট্ট হাই স্কুল তৈরি হতে পারতো না। হ্যাঁ, সেই জন্যে এলাকার মানুষদের আমি শ্রদ্ধা নমস্কার জানাই। আপনাদের সাহায্যেই আজ তেহট্ট স্কুল, আপনাদের ছেলেমেয়েরা এই স্কুলে পড়ছে। অদূর ভবিষ্যতে এই ছেলেমেয়েরা যত মানুষের মতো মানুষ হতে পারে, তারা যেন প্রকৃত শিক্ষাটা অর্জন করতে পারে। কারণ যত দিন যাচ্ছে আমরা যেন প্রকৃত শিক্ষা থেকে একটু দূরে সরে যাচ্ছি। আমাদের এখন বলতে গিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে আর নম্বর পাওয়ার একটা নেশা। কত নম্বর পাচ্ছে, নম্বরটা পাচ্ছে কত, এইটার উপর যেন প্রবণতাটা বেশি হয়ে যাচ্ছে। কিন্তু নাম্বার পাওয়া আর শিক্ষা লাভ করা, প্রকৃত শিক্ষা, সেটা তো এক জিনিস নয়। সেই জন্যে তাদের প্রকৃত শিক্ষাটা অর্জন করতেই হবে। এই জন্যে শিক্ষক মশাই যারা আছেন তাদেরকেও ছাত্রছাত্রীদের সেই প্রকৃত শিক্ষা লাভের জন্যে তাদেরকে সেইভাবে অনুপ্রাণিত করতেই হবে। যতই সমাজের অধঃপতন হোক না কেন, আমরা যদি ছাত্রদেরকে আপন ভেবে কোলে নিয়ে তাদের আপন করে তুলতে পারি, তারা অবশ্যই শিক্ষক মহাশয়ের কথা শুনবে, তারা প্রকৃত শিক্ষাই তারা অর্জন করতে পারবে বলে আমি বিশ্বাস করি। তো যাই হোক, আগামী 27 তারিখে আমাদের প্ল্যাটিনাম জয়ন্তী শুরু হচ্ছে। এই প্ল্যাটিনাম জয়ন্তীতে আমি প্রাক্তন শিক্ষক হিসাবে সমস্ত এলাকার মানুষদের কাছে আবেদন করছি, আপনারা আসুন, প্রাক্তন ছাত্রছাত্রী, তারা এই অনুষ্ঠানে আসবেন, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সবাই। এবং সবাই, সবথেকে বড় কথা, স্কুলে উপস্থিত থাকতে হবে সবাইকে। উপস্থিত থেকে নিজেদের মধ্যে সেই প্রাচীন দিনের সেই ওই বিগত দিনের স্মৃতিগুলোকে আমরা স্মরণ করব, একত্রিত হব, গল্পগুজব করব। 5 দিন আমরা আবার স্কুলে সেই ছাত্র শিক্ষক হয়ে যাব আর কি, সেই আনন্দের মধ্যে আমরা থাকব। এই জন্য আমার অনুরোধ, আপনারা সবাই ওই 27 থেকে 31 তারিখ পর্যন্ত স্কুলের প্রাঙ্গণে উপস্থিত থাকবেন। নমস্কার।